আমরা সবাই চলে যাই, মুর্শিদাবাদ স্টেশনে চলে আসি। তো আমরা সকালে 8:30 যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা ধরে আমরা নেমে যাই। আর আমাদের এখানে পৌঁছাতে 12:30 বেজে গেছিলো। তো আমরা এখান থেকে ঘোড়ার গাড়ি দেখছিলাম, বাট ঘোড়ার গাড়িটা অনেক 250 টাকা করে পার হেড হয়েছিলো বলে আপাতত আমরা টোটো করে আমরা আগে রুমে গেছিলাম, যে আগে রুমে যাই, তারপরে রুমে জিনিসপত্র দেখবো, তারপরে ঘুরতে যাবো। তো তারপর হচ্ছে আমরা এখানে চলে আসি রুম দেখার জন্য। তো আমরা এই গলিতে আর কি, আমরা হচ্ছে সামনে যে বাড়িটা হোয়াইট কালার দেখা যাচ্ছে ওই বাড়িটাতেই আমরা রুমটা নিই আর কি। তো আমরা যে ঘোড়া গাড়িটা আমরা ভাড়া করেছিলাম সেটা পার হেড হচ্ছে 180 টাকা করে পড়েছিল, যেটা কিনা আমাদের সারাদিন ঘোরাবে, সাইড সিন যেগুলো আছে। আর আমরা এখানে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট কেটে পড়ি, আর ভেতরে আমরা দোতলায় যাওয়ার জন্য আলাদা করে 20 টাকা করে টিকিট কাটি। কিন্তু 20 টাকাটা আমাদের ফালতু কাটা হয়ে গেছে, কারণ উপরে কিন্তু আলটিমেটলি দেখার মতন কিছুই নেই। নিচে যেটাই আছে সেটাই হচ্ছে উপরে রয়েছে, শুধু খাট ঠাটগুলো যেগুলো আছে আপনার চাইলেও না গেলেও কোনো অসুবিধা নেই আর কি। আমরা আগেরবার গেছিলাম তো উপরে উঠিনি, তো এবার যখন সেকেন্ডবার গেছিলাম ভাবলাম যে নাইট নিয়ে উঠে দেখি কী আছে কি না আছে। তো যেয়ে দেখলাম যে আলটিমেটলি কিছুই না, নিচেও যা আছে উপরে তো সেম জিনিসই আর কি, যে রাজাবাসায় কী কী জিনিসগুলো ব্যবহার করতে এগুলো যাচ্ছে, তাছাড়া কিছু না। তো তারপরে ওখানেই ছিল হচ্ছে মাঝের যে অ্যাকোরিয়ামগুলো ছিল আর কি, ছোটোখাটো পার্কের মতন। তো এখানে অনেক টাইম কাটানো যেত, বাট কাটায়নি। তো আমরা ওটা বেরিয়ে হচ্ছে একটা রাজবাড়ির সামনে এখানে চলে আসি। তো ওখানে আপনারা ছোটো ছোটো ব্লগের মাধ্যমে দেখেছেন। তো তারপর হচ্ছে এই যে নবাবদের যেটা 1000 যে সমাধি দেওয়া হয়েছিল, কবর দেওয়া ছিল, সেখানে চলে আসি। তো এইগুলো দেখা কমপ্লিট করার পরে আবার যে চলে আসি এখানে, যেখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল, এটা হয়তো আপনারা অনেকে জানেন হয়তো। তো যাই হোক, তো এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো এখানে ছিল রান্নাবান্নাগুলো খুবই সুন্দর ছিল। আমরা তখন দুপুরে লাঞ্চ নিয়েছিলাম, মাছ ছিল, এঁচড় চিংড়ি এগুলো ছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার টাইমটা আর কি, হাজারদুয়ারি কী সুন্দর লাগছে দেখতে। তো এরই পাশে হচ্ছে এটা ছিল একটা রিসর্ট ছিল। তো এখানে হচ্ছে আমরা রাত্রের খাবার দাবারগুলো এখান থেকে সেরে নিই, কিন্তু এখানে কিন্তু অ্যালাউ ছিল না বাইরের কারোর খাবার দাবারের। বাট আমরা যেহেতু অজান্তে চলে গেছিলাম বলে ওনারা হঠাৎ করে আমাদেরকে বুকিং নেয় আর কি, রিকোয়েস্ট করার পরে। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন, আর এটা পুরো গঙ্গার পাড়েই আর কি। তো খুবই সুন্দর জায়গা, আর এখানকার রান্নাবান্নাগুলো খুব ভালো লেগেছে। বাট আমরা বাইরে তো লাকি বলতে গেলে যে এখানে খাওয়া দাওয়া পেয়েছি আর কি। বাট এখানকার খাওয়া দাওয়া যে খুব যে হাই কোয়ালিটির তা না, মোটামুটি লোকাল মতনই ছিল। আর তার পরের দিন সকালবেলার দিকে আমরা ফ্রেশ হয়ে একবারে চলে আসলাম হাজারদুয়ারি এরাইজে। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে, মনের ভুলেও কেউ রবিবার দিকে আসবেন না। রবিবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন আসতে পারেন, খুব ভালোভাবে দেখতে পারবেন। প্রচণ্ড পরিমাণে ভিড় হয় রবিবার, যেহেতু সবার স্কুল কলেজ সব ছুটি থাকে, অফিসিয়াল যে সরকারি ছুটি থাকে, প্রচণ্ড ভিড় হয়। তো আমরা রবিবার দিন এসেছিলাম আর কি। তো রবিবার দিনটা আমরা হাজারদুয়ারিতে ঢুকিনি, আমরা হচ্ছে সাইট সিনগুলো সেদিন দেখেছিলাম। আর সোমবার দিন হচ্ছে আমরা এটা দেখেছিলাম। তো সোমবার দিন একটা ভিড়, তো এতটা ভিড় দেখে বুঝতে পারছেন যে রবিবার দিন কী পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক না কেন, আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই করে মাধ্যমে জানাবেন আপনারা। আর সেদিন হচ্ছে হাজারদুয়ারিটা দেখার পরে আমরা চলে যাই হিলটোলা সিটে আর কি। তো নৌকাতে করে চলে যায়, তো সেটা আমরা দেখা করে মানে দেখি, তারপরে আমরা ওখান থেকে ফিরে আমরা রুমে আর যাইনি, আমাদের ব্যাগগুলো সাথেই ছিল। যেহেতু বেশি একটা পিট ব্যাগটা ছিল, খুব একটা বেশি ছিল না লাগেজ আমাদের। তারপরে ওখানে আমরা দুপুরে আবার খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আর কি আমরা 4টে 4:30 যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা ধরে আমরা রওনা দিই। আর আমাদের এখানে যেহেতু আগেরবার আমাদের ঘোরা হয়ে গেছিলো বলে জিনিসটা জানা ছিল বলে ওর জন্য এতটা টাইম আমাদের লাগেনি, মানে গেছি দেখেছি চলে এসেছি এরকম একটা ব্যাপার। তো মা শাশুড়ি মা ওনারা কখনো যাননি এখানে, তো ওনাদের দেখানোর জন্য আর সময়টা কাটানোর জন্য এখানে এসেছি আর কি। তো যাই হোক না কেন, কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আর আমি হচ্ছে হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা ঘুরতে যায় হচ্ছে সত্যযুগে আর ভিডিও পোস্ট করি কলিযুগে। হা হা।